অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে আপনাদের জন্য একটি বিশাল সুখবর। বিশেষ করে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, অর্থাৎ যাদের যাদের নাম রিজেক্ট করা হয়েছিল, যাদের যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছিল, তো তাদের জন্য একটি বড় আপডেট। আপনারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি বলা হচ্ছে আজকে ভিডিওটিতে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন। গত 4 জুলাই একটি নোটিশ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেখানে বলা হয়েছে যে 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণার ভাণ্ডারে যারা টাকা পায়নি, অর্থাৎ যাদের নাম রিজেক্টেড, পেমেন্ট ফেল এরকম দেখাচ্ছিল, তাদের 10 জুলাইয়ের মধ্যেই ইনকোয়ারি করতে হবে এবং তারা যদি যোগ্য হয় তাহলে তাদের টাকা দেওয়া হবে। তাই আপনারা চিন্তা করবেন না। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তবে 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কর করে 3,000 টাকা পেয়ে যাবেন। আর 1 জুলাই টাকা দেওয়ার পরেও কারা কারা টাকা পেয়েছেন, যদি আপনারা কেউ পেয়ে থাকেন 1 জুলাইয়ের পরে কোনো তারিখ, অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ বা 5 তারিখ যদি কেউ টাকা পেয়ে থাকেন তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি টাকা পেয়ে থাকেন তবে তার স্ক্রিনশট আপনারা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। 4 জুলাই যে মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ের পরে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের জন্য যাদের যাদের নাম রিজেক্ট করা হয়েছে তাদের কি যোগ্য কি না তারা সেটি দেখার জন্য সরকারের বিশেষ প্রক্রিয়া লাগু করা হবে এবং হয়তো হতে পারে আপনাদের বাড়ি আসবে এবং বাড়ি বাড়ি আপনাদের ডকুমেন্ট চেক করা হবে, আপনাদের বাড়িতে কটি রুম আছে সেগুলি দেখা হবে এবং তারপরে আপনারা যোগ্য হলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা 3,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে বেশ কিছু সতর্কতা মাথায় রাখতে হবে। যেমন যদি আপনাদেরকে কেউ ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন করতে চায় তবে এটি কিন্তু একদম ফেক। যে ফোন কলের সাহায্যে আপনাদের নাম ভেরিফাই করা হবে এবং আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, যদি এরকমভাবে আপনাদেরকে কেউ ফোন কলের মাধ্যমে কোনো ডকুমেন্ট চাই তবে আপনারা এটি অবশ্যই দেবেন না। এটি কোনো স্ক্যামারদের বা প্রতারকের কাজ হতে পারে যাতে আপনারা ফাঁদে পড়তে পারেন। তাই এগুলি থেকে আপনারা বেঁচে থাকবেন। 4 জুলাই যে নোটিশটি জারি করা হয়েছে সেটি আমি আপনাদেরকে মূল যে বিষয় সেগুলিকে এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। তো দেখুন, প্রথমে এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পর্যালোচনা বৈঠক। তারিখ দেখুন এখানে দেওয়া আছে 4/7/2026, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখে বেলা 3টার সময় সভাপতি, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার মিলে যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সেটি এখন আপনাদেরকে আমি বলে শোনাবো। নাম্বার 1-এ কী বলা হয়েছে, সমস্ত পূর্বে বাতিল বা রিজেক্টেড হওয়া আবেদন পুনরায় পর্যালোচনা ও যাচাই করা হবে। এই প্রক্রিয়া 10 জুলাই 2026-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ সরকার নির্দেশ দিয়েছে আপনাদের যাদের নাম রিজেক্ট হয়েছিল তাদের নাম আবার 10 জুলাই 2026-এর মধ্যে পুনরায় সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ সরকার নির্দেশ দিয়েছে যে আপনাদের যাদের যাদের নাম রিজেক্টেড হয়েছিল তাদের নাম আবার পর্যালোচনা ও যাচাই করতে হবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে 10 জুলাই 2026-এর মধ্যে। 2 নম্বর অপশানে বলা হয়েছে জেলা শাসকদের বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসদের নির্দেশ দেওয়া হয়েছে এই পর্যালোচনা প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে তদারকি করার। অর্থাৎ যিনারা ডিএম আছে তিনাদেরকে ব্যক্তিগতভাবে এই পর্যালোচনায় ব্যক্তিগতভাবে তাদের তদারকি করার জন্য বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে কোনো যোগ্য আবেদনকারীকে প্রযুক্তিগত কারণে বঞ্চিত করা যাবে না। প্রয়োজনে যথাযথ সংশোধন পোর্টালে করা হবে। অর্থাৎ আপনারা যদি কেউ যোগ্য হয়ে থাকেন কিন্তু যদি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে, কোনো ব্যাংকের সমস্যার কারণে বা সরকারের পোর্টালের কারণে আপনাদের টাকা না ঢুকে তবে কিন্তু আপনাদের জন্য পোর্টালে সংশোধন আনা হবে, তারপরে আপনাদেরকে টাকা দেওয়া হবে। নম্বরে বলা হয়েছে বয়স্ক অথবা ভিন্নভাবে সক্ষম, অর্থাৎ যারা অক্ষম, কোনো রকমভাবে কাজ করতে পারেন না, হ্যান্ডিক্যাপ আবেদনকারীর ডকুমেন্ট বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার জন্য বিশেষ ক্যাম্পের প্রয়োজন করা হবে। অর্থাৎ যিনারা একটু বয়স্ক বা যিনারা বিভিন্নভাবে অক্ষম, তারা কিন্তু যারা হাঁটতে পারেন না বা কোনো কিছু কাজ করতে পারে না তাদের জন্য বিশেষভাবে ক্যাম্পের আয়োজন করা হবে। দেখুন এবার 5 নম্বরে কি বলা হয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও বা এসডিওর ব্যাপক প্রচার করবেন এবং প্রক্রিয়াটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করবেন। অর্থাৎ বিডিও এবং এসডিওকেও কিন্তু এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা যদি কেউ টাকা পেয়ে থাকেন তাও কমেন্ট করে জানান, ঠিক আছে? আর আপনারা যারা যারা টাকা পাননি তাদের চিন্তার কারণ নেই, আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন, যেমনটা এই নোটিশ অনুযায়ী আপনারা খবরটা পেলেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে এইটুকুই জানানোর ছিল। যদি এই ইনফরমেশনটি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে
তবে এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন